জি আলহামদুলিল্লাহ, জীবনের লাইফে ফার্স্ট ভোট আর দিতে পারি খুবই হ্যাপি। কি কখনো কল্পনা করিনি যে আমাদের বাংলাদেশে আমরা এইভাবে ভোট দিতে পারবো। আর কি ফিলিংসটা বলার মতো না আমাদের। পরিবেশটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আর কি নিজের আর কি যে স্বাধীনতা, সেই স্বাধীনতা হিসেবে আমরা ভোটটা দিতে পারছি। আর হচ্ছে হলো কি পরিবেশও খুব আলহামদুলিল্লাহ ভালো। কোনো ঝামেলা নাই, কোনো কিছু না যে হ্যাঁ আপনাকে এটাতেই দিতে হবে। আপনি নিজের স্বাধীনতার মতো দিতে পারেন, যে আমাদের দেশটাকে আগামীতে আরও ভালো দিকে নিয়ে যাবে। যেমন হচ্ছে যে কাটাকাটি, মারামারি, ছিনতাই এসব থেকে দূরে রাখবে আমাদের দেশকে। এক কথায় আমাদের দেশকে আর কি যেমন ইউরোপ কান্ট্রি, ঠিক আছে, ওদের যেরকম একটা ইয়ে আছে, ঠিক আছে, আমাদের দেশকে এখন নাম নিলে সবাই নিম্নমানের ভাবে, যেন আমাদের দেশটাকে এইভাবে নিম্নমানের না ভাবে, ঠিক আছে। সব কিছুতে যেন আমাদের হচ্ছে যেমন সাধারণ মানুষকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তেমন হচ্ছে লোকে বড়দের যে কি যারা অনেক কি টাকা পয়সার মালিক, ঠিক আছে, তারা যেমন সুযোগ সুবিধা পায়, আমাদের সাধারণ মানুষটাও যেন সেই সুযোগ সুবিধাটা পায়। তো তার জন্য হচ্ছে লোক আর কি সেটাই চাই আমি, যে মানুষ যেন এটাতে যায়। জি জি, এরকম একজন প্রধানমন্ত্রী চাই। লাইফে প্রথম ভোট দিলাম। জি, কারণ প্রথমবার যখন হয়েছে তখন দিতে পারি নাই, দ্বিতীয়বার আমি নিজে পলি অফিসার ছিলাম, সো দিতে পারি না, আমি টিচার একজন। আর এবার প্রথম ভোট দিলাম। আমি এমন প্রতিনিধি চাই যে আমার দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কিছু দেখবে না। চাঁদাবাজি না থাকে তাহলে আমার দেশে সংস্কার হবে, আমি মনে করি ইনশাল্লাহ। চাঁদাবাজি যদি উঠে যায় আমার দেশটা সংস্কার হবে ইনশাল্লাহ। আর এই যে আমাদের জুলাই আগস্টে যে বিচার চাই আমরা, ফ্যাসিস্ট সরকারের বিচার চাই, যেই সরকার আসুক যেন বিচারটা করুক, সেটা চাই। এই তো যেন আমি যেমন ভুক্তভোগী, আমি যখন সরকারি কোনো জায়গায় চাকরি পাই নাই, কারণ ঘুষ দিয়ে দেয় আমি জন্য, আমি ঘুষ দিব না, এই জন্য চাকরি করবো না, সেই জন্য আমি কোনো সরকারি চাকরি পাই নাই। কিন্তু আমি চাই না যে আমার বয়স শেষ 32 হয়ে গেছে তখন আমি এই সরকারে গেছি, এখন কিন্তু অ্যাভেলেবেল চাকরি পাচ্ছে। এই একটা দুঃখ কষ্ট সারা জীবন থাকবে। আমি চাই না আমার ছেলে মেয়ে যেন এটা ভুক্তভোগী হোক। অবশ্যই দেশের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। আর পূর্ববর্তী যারা সরকারে ছিলেন তাদের যে ভুল ত্রুটিগুলো, ওইগুলোর জন্য যিনি হবেন উনি যেন ওগুলো থেকে শিক্ষা নিয়ে উনি যেন এই ধরনের ভুল ত্রুটি কিছু না করেন এবং দেশের বিরুদ্ধে যায় এ ধরনের কোনো কার্যক্রম যেন ওনার দ্বারা না হয়। যিনি হবেন তার কাছে আমার সেটাই প্রত্যাশা। আর তার যেই বাবা হোক মা হোক যারা এর আগে ক্ষমতায় ছিলেন তাদের মধ্যে যে ভালো যে গুণগুলো ছিল ওগুলাই অবশ্যই ধারণ করবেন, আমি সেটা মনে প্রাণে আশা করি। অনেক সুন্দর। আমি নিজেই তো প্রতিটা কেন্দ্রে যায় দেখে আসছি, 2টা কেন্দ্রে গেছিলাম লোক নিয়া, মানে অনেক সুন্দর, মানে খুব সুন্দরভাবে ভোট হইতেছে। আমি দেখতে চাই যাতে চাঁদাবাজি না হয়, সূক্ষ্ম সুন্দর একটা প্রধানমন্ত্রী চাই। আর তারেক রহমান খুব ভালো একটা মানুষ, ওনারই চাই, কারণ উনি একটা শিক্ষিত মানুষ, বুঝবো মানুষের মনের কথাটা, কষ্টটা বুঝবো। আর আমিনুল মিয়া আছে এখানে, অনেক মানুষের সহযোগিতা করছে, আমার হাত দিয়েই সহযোগিতা করছে। আরও 2টা বৃদ্ধ মহিলা চোখের অপারেশন আজকে উনি করছে, মানে অনেক মানুষের হেল্প করছে। উনি ওনার জনগণ যারা আছে ওনার আন্ডারে কাজ করে, যাতে তারা চাঁদাবাজি না করে। দেখেন সবাই গরিব মানুষ, আমরা কাজ করে খাই, কিন্তু দেখা গেছে ওনারা কাজ করে না, ঘুরে ফিরে জনগণের থেকে চাঁদা উঠাইতেছে। কার নাম খারাপ হইতেছে? ওই উপরে যে বসে আছে ওনার, তারেক রহমানের নাম খারাপ হইতেছে, বিএনপিরে গালি দিতেছে। তাই আমি চাই উনি ওনার যেই জনগণ আছে, ওনার কর্মকর্তারা আছে, ওনাদেরকে যাতে ভালোভাবে সূক্ষ্ম সমাধান দিতে পারে, যে বলে যে এগুলা যাতে না করে, দেশের আর যাতে কোনো বদনাম না হয়, আর বিএনপির যাতে বদনাম না হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।